আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা আলোচনা করেছি স্ট্যাটিক কিওয়ার্ড সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুপার কিওয়ার্ড সম্পর্কে। প্রথমে আসি সুপার কিওয়ার্ডটা কি, কেন আমরা ব্যবহার করব। দ্য সুপার কিওয়ার্ড ইন ডার্ট ইজ ইউজ টু রেফার টু দ্য সুপার class parent class of the current class. It can be used to be access the parent class method constructor and properties. সুপার কিওয়ার্ডের সাহায্যে আমরা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিজ মেথড এবং ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য ব্যবহার করে থাকি। ইউজ টু দ্য সুপার ক্লাস মেইনলি সুপার কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল এবং মেথড এবং কনস্ট্রাক্টর রেফার করার জন্য ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা বিষয় খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝাবো কিভাবে আপনি সুপার কিওয়ার্ডের সাহায্যে ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবেন, মেথড অ্যাক্সেস করতে পারবেন এবং কনস্ট্রাক্টর অ্যাক্সেস করতে পারবেন। এলিমেন্ট নামে একটা আমি ক্লাস ক্রিয়েট করে নিয়েছি, আপনারা একটা ক্লাস ক্রিয়েট করে দেন। অ্যাজ ইউ উইশ আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নেব, স্ট্রিং টাইপের। স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু ভ্যালু হিসেবে রাখছি আমি এনিমেল ভেরিয়েবলটা আমি এখানে স্টোর করেছি। একটা ক্লাস আমি নিয়েছি এবং সেকেন্ড আমি আরেকটা ক্লাস নেব। আজকে আপনারা প্রথম দেখতেছেন আমি এখানে দুইটা ক্লাস নিয়ে কাজ করতেছি। আমি আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি ডগ নামে আরেকটা ক্লাস এখানে আমি নিয়ে নিচ্ছি ডগ। এখন এখানে আজকে আমি একটা নতুন কিওয়ার্ডের সাথে আপনাদেরকে পরিচিত করে দিব, সেটা হলো এক্সটেন্ড এনিমেল অর্থ হলো আমার এক্সটেন্ড কিওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের প্যারেন্ট ক্লাসের সবগুলা ডাটা অ্যাক্সেস করতে পারবো, সবগুলা বৈশিষ্ট্য আমি পাবো। ধরে নেন এখানে প্যারেন্ট পিতা হলো এনিমেল এবং ডগ হলো চাইল্ড। সেক্ষেত্রে এক্সটেন্ডের সাহায্যে আমরা পিতার সবগুলা বৈশিষ্ট্য কিন্তু এই ক্লাসে পেয়ে যাব। অলরেডি ধরেন হিডেন অবস্থায় আমাদের এই ক্লাসে স্ট্রিং নেম এনিমেল এই লেখাটা এখানে আছে। এখানে যদি আরও কিছু থাকতো কনস্ট্রাক্টর বা মেথড থাকতো তাহলে সবগুলা কিন্তু এখানে হিডেন অবস্থায় থাকতো, কারণ আমরা এক্সটেন্ড করে নিয়েছি। কারকে এক্সটেন্ড করে নিয়েছি? এনিমেলকে। তার মানে আমার ডগের সবগুলা বৈশিষ্ট্য কিন্তু তার বাবার কাছ থেকে পাওয়া, ধরেন নাক, কান, গলা ইত্যাদি সব বা রং সবগুলা কিন্তু ধরেন এখানে কে পেয়েছে? ডগ পেয়েছে। কার কাছ থেকে? তার পিতার কাছ থেকে। তাহলে এক্সটেন্ড কিওয়ার্ড কেন ব্যবহার করব সেটা অলরেডি আপনারা বুঝতে পারলেন। আমি সংক্ষেপে জিনিসটা এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়েছি। তাহলে এখানে অলরেডি স্ট্রিং নেম নামে এনিমেলটা আছে, এটা ধরে নেন। আমি আবারও নিয়ে নিচ্ছি স্ট্রিং এখানে সেমভাবে নেম ইজ ইকুয়াল টু এখানে আমি আবার দিয়ে দিচ্ছি ডগটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা আপনারা দেখছেন আমার একটা অ্যাডভাইস করতেছে আমার প্রোগ্রাম ইন্টেলিজেন্ট আইডি যে অ্যাড ওভাররাইড এনোটেশন, কারণ এখানে অলরেডি হিডেন অবস্থায় কিন্তু আমার নেমটা আছে। তারপরে আমি যখন নেমটাকে আবারও অ্যাক্সেস করতে চাচ্ছি, আবারও নতুন করে নাম দিচ্ছি, তার মানে আমার এখানে বলে দিতে হবে যে আমি এই নেমেরটাকে ওভাররাইড করেছি, নাহলে আমার প্রোগ্রামটা কনফিউজ হয়ে যাবে যে আমি কি এই নেমটাকে বাবার বৈশিষ্ট্য অ্যাক্সেস করেছি না আমার এটা নিজের বৈশিষ্ট্য, মানে এটা কি ডগের নিজের বৈশিষ্ট্য না তার বাবার বৈশিষ্ট্য। সেক্ষেত্রে যখন আমরা এনোটেশনটা অ্যাড করে দেবো, অ্যাড ওভাররাইড এনোটেশনটা দিয়ে দেবো, তাহলে আমার প্রোগ্রামটা বুঝবে যে না এটা হলো তার বাবার ভেরিয়েবল, সেইটাকে অ্যাক্সেস করতেছে। তাহলে এনোটেশনটা আমরা কী জন্য দিব সেটা আপনারা জানলেন। এখন আমি তো এখানে দিয়েছি ডগ। এখন আমি এখানে একটা প্রিন্ট করার জন্য একটা ভয়েড প্রিন্ট নেম নামে একটা মেথড ডিক্লেয়ার করে নিয়েছি ভয়েড টাইপের। এখন এখানে আমি কি করব? দুইটাই প্রিন্ট করব। এখন প্রথমে আমার প্যারেন্ট ক্লাসের অবজেক্টটা প্রিন্ট করবো, এখন চাইল্ড ক্লাসের অবজেক্টটাকে প্রিন্ট করব। তাহলে আমি প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে প্রিন্ট, তাহলে এখানে আমি দুইটা জিনিস প্রিন্ট করেছি। প্রিন্ট প্যারেন্ট ক্লাস, আমার প্রথম প্যারেন্ট ক্লাস এখানে অলরেডি ধরে নেন আপনার এনিমেলটাকে আমি প্রিন্ট করেছি এবং চাইল্ড ক্লাসের ভ্যালু নেম এখানে ডগটাকে আমি প্রিন্ট করেছি। এখন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য আমি এখানে একটা মেইন মেথড ক্রিয়েট করে নিয়েছি। এখন ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নেব। সেক্ষেত্রে আমি এখানে বার obj অবজেক্ট ইজ ইকুয়াল টু ডগ ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। ডগ ক্লাসটাকে আমরা ইনপুট করে নেব, সেই জন্য আমি এখানে অ্যাড লাইব্রেরিটা অ্যাড করে নিয়েছি। লাইব্রেরি তার মানে ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে গেল obj নামে। সেক্ষেত্রে আমরা obj ডট আমরা কাকে কল করব? প্রিন্ট নেমটাকে কল করব। প্রিন্ট নেমটাকে যখনই মেথডটাকে আমরা কল করলাম, মেথডটা কল করার সাথে সাথে আমরা যখন প্রোগ্রামটাকে রান করব, এখন দেখেন এখানে কিন্তু এসেছে প্যারেন্ট ক্লাস ডগ এবং চাইল্ড ক্লাস ডগ। কিন্তু আমার এখানে তো প্যারেন্ট ক্লাসের ভ্যালু হলো ভেরিয়েবল ভ্যালু হলো যে এনিমেল, তাহলে এখানে ডগ এসেছে কেন? ডগ এসেছে এই কারণেই, যখন এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে চাইল্ড ক্লাসে কিন্তু লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। আমার প্রোগ্রামটা অলরেডি কনফিউজ এখানে যে আমি কোনটা অ্যাড করেছি। আমি কি এখানে
চাইল্ড ক্লাসের নেমটাকে এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি নাকি প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলটাকে আমি এখানে অ্যাক্সেস করছি। প্রোগ্রামটা কিন্তু কনফিউজ, এই কনফিউজটা দূর করার জন্য আমরা এখানে সুপার কিওয়ার্ডটা যখনই ব্যবহার করব, সুপার ডট নেম, যখনই আমরা সুপার ডট নেমটা ব্যবহার করব তাহলে আমাদের প্রোগ্রামটা অলরেডি বুঝবে যে না আমি এখানে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলটাকে র্যাপার করতেছি। আমি যদি প্রোগ্রামটাকে এখানে মেইন মেথডে আবারও রান করি, এখন দেখেন প্যারেন্ট ক্লাস অ্যানিমেল এবং চাইল্ড ক্লাস ডগ এসেছে, কারণ এর আগে আপনারা দেখেন দুইটাই কিন্তু ডগ এসেছে। তাহলে সুপার কিওয়ার্ডের সাহায্যে কীভাবে ভেরিয়েবল অ্যাক্সেস করা যায় তা আপনারা দেখে নিলেন। এখন আমরা দেখব সুপার কিওয়ার্ডের সাহায্যে কীভাবে আপনি মেথডটাকে অ্যাক্সেস করবেন। তাহলে আমাদের এখানে দুইটা ক্লাসে আমরা এখানে রেখে দিচ্ছি সেম। এখন এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করে নেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি ভয়েড, তারপর এখানে ডিসপ্লে নামে একটা মেথড আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমরা জাস্ট প্রিন্ট করব, সেম লেখাটাকে আমরা এখানে প্রিন্ট করতেছি, প্রিন্ট এই মেসেজ। সাপোজ এটা আমাদের একটা ধরেন ফাংশন, এই ফাংশনে আমরা এই ফাংশনে এই জিনিসটাই রেখেছি আর কিছু না। এখন সেম আমরা এগুলো সব কিছু ডাটা রিমুভ করে দিয়েছি। তার মানে কি এক্সটেন্ড করার সাথে সাথে আমাদের এই ফাংশনটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। ভয়েড এটা হিডেন অবস্থায় আছে। তারপরে যদি আমরা আবারও ডিসপ্লে মেথডটাকে কল করি, ভয়েড ডিসপ্লে মেথডটাকে আমরা যখনই আবার কল করলাম, কল করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু একটা ওভাররাইড ইনোটেশন দিতে হবে, কারণ এটা হলো একটা ওভাররাইড মেথড। ওভাররাইড ইনোটেশন দেওয়ার সাথে সাথে আমার ইরোটা চলে গেল, তার মানে বুঝতে পারলো যে সেম নেম, কারণ এই ডিসপ্লে নামটা সেম, এরো ভয়েড রিটার্ন টাইপ ভয়েড, এরো ভয়েড রিটার্ন টাইপ। কিন্তু যখন আমরা ইনোটেশন দিয়ে কনফিউজটা দূর করে নিয়েছি যে আমরা এই মেথডটাকে এখানে ওভাররাইড করতে চাচ্ছি। এখন ওভাররাইড করার পর আমরা এখানে আরেকটা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি চাইল্ড ক্লাস। আমরা এখানে একটা মেসেজটা দিয়ে দিচ্ছি। এখানে অবজেক্ট অলরেডি তৈরি করা আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ওবিজে ডট, আমরা এখানে ডিসপ্লে মেথডটাকে কল করলাম। ডিসপ্লে মেথডটাকে কল করার সাথে সাথে আমি যখন এই প্রোগ্রামটাকে রান করবো, এখানে আউটপুটে কি আসে, দিস ইজ চাইল্ড ক্লাস। এই আউটপুটে কিন্তু এটা আসেছে, কিন্তু আউটপুটে আসে নাই প্যারেন্ট ক্লাস অ্যানিমেল, কারণ অলরেডি প্যারেন্ট ক্লাসটা তো চাইল্ড ক্লাসের ভিতরেই আছে, তারপরে আসে নাই। চাইল্ড ক্লাসের ভিতরে যদি আমরা এই প্যারেন্ট ক্লাসের মেথডটাকে কল করতে চাই, সেই জন্য আমাদের আবারও সুপার ডট ডিসপ্লে মেথডটাকে আমাদের কল করতে হবে, সেম মেথড। এই জন্য আমরা সুপার ডট ডিসপ্লে মেথডটাকে কল করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন প্যারেন্ট ক্লাস অ্যানিমেল এসেছে, তার মানে আমরা সুপার ক্লাসে মেথডটাকে চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারছি, অথবা প্যারেন্ট ক্লাসে মেথডটাকে আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারছি। কার সাহায্যে? সুপার কিওয়ার্ডের সাহায্যে। এখন আমি সুপার কিওয়ার্ডটা রিমুভ করে দিই, সাপোজ আমি সুপার কিওয়ার্ডটা রিমুভ করে দিয়েছি, সুপারটা দিইনি, তার মানে আমার প্রোগ্রামটা এখন ফুল কনফিউজ কি আমি এই মেথডটাকে এখানে কল করেছি নাকি এই মেথডটাকে এখানে কল করেছি। প্রোগ্রামটা একটা কনফিউজের মধ্যে আছে। প্রোগ্রামটা রান করি, আমি দেখতে পাচ্ছি ইরোরটা চলে এসেছে। দেখেন এখানে ইরোরটা কি এসেছে, স্ট্যাক ওভারফ্লো একটা ইরোর এসেছে। এখন ইরোরটা এই কারণে এসেছে কারণ আমার প্রোগ্রামটা কনফিউজ হয়ে গেছে যে এখানে আমি আসলে কি করতে, আনহ্যান্ডেল এক্সপ্রেশন চলে এসেছে। যখনই আমি এখানে সুপারটা ব্যবহার করব, সুপার ডট দিয়ে আমি আবার আমার কনফিউশনটা দূর করে দিয়েছি, তাহলে আমার প্রোগ্রাম এখন কিন্তু গতানুগতিকভাবে চলতেছে, সে আসলে এখন কনফিউজের মধ্যে নাই। প্রোগ্রামকে আসলে কখনো কনফিউজের মধ্যে রাখা যাবে না। তাহলে আপনারা এই ভিডিওতে দেখলেন কিভাবে আমি সুপার কিওয়ার্ডের সাহায্যে মেথড কল করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো সুপার কিওয়ার্ডের সাহায্যে কীভাবে আপনারা কনস্ট্রাক্টরকে কল করবেন। সেজন্য আমি এগুলো মুছে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং ভেরিয়েবল, নিয়েছি স্ট্রিং নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং অ্যানিমেলের একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি। অ্যানিমেলের কনস্ট্রাক্টরটা কীভাবে দিস ডট নেম আমরা এখানে দিয়ে দিয়েছি। অলরেডি আমি অবজেক্ট কনস্ট্রাক্টর ক্লাসে দেখিয়ে দিয়েছি কীভাবে কনস্ট্রাক্টর তৈরি করতে হয়, সেটা আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি এখানে এক্সপ্লেন করলাম না। এখন ডগ ক্লাসকে যখন আমরা এক্সটেন্ড করলাম, তার মানে এখানে দেখেন ইরোর এসেছে, কারণ ইরোরটা এই কারণে এসেছে কারণ তার বাবা একটা কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে পাস করতেছে, সেক্ষেত্রে তার পুত্র কিন্তু সেমটা করতে হবে, না হলে এক্সটেন্ড করা মানে কি এখানে যতগুলো প্রপার্টি আছে সেই প্রপার্টি কিন্তু ডগ নিয়ে নিচ্ছে তার বাবার বৈশিষ্ট্যগুলো। কারণ বাবা তো একটা বৈশিষ্ট্য আছে, সে কনস্ট্রাক্টর, তার মানে একটা প্যারামিটার আছে। এখানে আমরা কিন্তু ক্রিয়েট কনস্ট্রাক্টর টু সুপার কল সুপার, কারণ আমি বাবার কনস্ট্রাক্টরটাকে অ্যাক্সেস করতে হবে, আদারওয়াইজ ইরোর দেখা দেবে। আমি এখানে আবার নিয়ে নিচ্ছি স্ট্রিং, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্ট্রিং, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি এজ, স্ট্রিং এজ, এবং এখানে আবারও দিয়ে দিচ্ছি ডগ, কারণ আমি ডগের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে চাচ্ছি। ডগ দিস ডট এজ, দিস ডট এজ চলে এসেছে। তারপরে কিন্তু আমার ইরোরটা এসেছে। কেন ইরোরটা এসেছে? কারণ আমার আবারও বলতেছে অ্যাড সুপার কনস্ট্রাক্টর, আমার SMS দিতে চাচ্ছে যেখানে সুপার কনস্ট্রাক্টরটা অ্যাড করো, না হলে হবে না।
আমরা এখানে নেমটাকে পাস করে দিলাম। নেমটাকে পাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সুপার কনস্ট্রাক্টরটা এখানে চলে আসলো। কার বৈশিষ্ট্যটা চলে আসলো? বাবার বৈশিষ্ট্যটা এখানে অলরেডি চলে এসেছে। আমরা এখানে একটা ফাংশন তৈরি করব, ভয়েড রিটার্ন টাইপ ভয়েড, আবারও ডিসপ্লে, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য প্রিন্ট। এখন প্রথমে কাকে আমরা প্রিন্ট করতে পারি? নেমকে প্রিন্ট করতে পারি। সেম এখানে আমরা দিয়ে দিচ্ছি সুপার ক্লাস, বা আপনারা দিয়ে দিতে পারেন এনিমেল ক্লাস। এনিমেল ক্লাসে আমরা কাকে এখানে পাস করতেছি? এনিমেল ক্লাসে ভেরিয়েবল আমাদের হলো নেম, তাহলে এখানে আমরা নেমটাকে পাস করে দিচ্ছি। এবং চাইল্ড ক্লাসের প্রপার্টি হলো কি? চাইল্ড ক্লাসের হলো এজ, তাহলে এখানে দিয়ে দিচ্ছি চাইল্ড এজটাকে আমরা এখানে পাস করে দিলাম। তাহলে দুইটা জিনিস এখানে আমরা অলরেডি পাস করে দিয়েছি। এখন আমরা কনস্ট্রাক্টরকে কল করব। তাহলে কনস্ট্রাক্টরে এখানে যখন আমরা এখানে আসি মেইন ফাংশনটাকে, মেইন ফাংশনে যখন এখানে কিন্তু কনস্ট্রাক্টর এরর চলে এসেছে, কারণ আমাদের এখানে দুইটা প্যারামিটার আমরা এখানে পাস করেছি। কাকে কাকে পাস করেছি? সুপার ক্লাসের নেম আছে এবং চাইল্ড ক্লাসের এজ আছে। সেক্ষেত্রে সুপার ক্লাসের নেমের জায়গায় আমরা এখানে স্ট্রিং টাইপের, সেই জন্য এখানে আমরা দিয়ে দিতে হবে একটা নাম দিতে হবে। নেম আমরা এখানে একটা যে কোনো একটা নাম দেবো, ক্যাট, এবং ক্যাটের এজ দিয়ে দিচ্ছি। ক্যাটের এজটা আমরা দিয়ে দিচ্ছি এখানে স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি 26 ক্যাটের এজ। সর্বশেষ আমরা ওবিজির মাধ্যমে আমরা আমাদের ডিসপ্লে মেথডটাকে কল করব। এনিমেল ক্লাস হলো ক্যাট এবং এনিমেল ক্লাস চাইল্ড ক্লাস হলো 26। তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি সুপার কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল, মেথড এবং কনস্ট্রাক্টর অ্যাক্সেস করেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।